তো দুটো বস্তুর মধ্যে যখন আমরা তুলনা করব, সে একটা বস্তু ত্বরণে যাবে, অন্য বস্তুটা সমবেগে যাবে, এরকম হতে পারে, বা দুটো বস্তুই ত্বরণে যেতে পারে। কথা বুঝছো? জি স্যার। এরকম হয়, দেখা যাচ্ছে দুটো বস্তু একই জায়গা থেকে যাত্রা শুরু করে, নতুবা দুটো বস্তু ভিন্ন জায়গা থেকে যাত্রা শুরু করে, তাদের একটা ডেস্টিনেশন থাকে। কি থাকে? তাদের একটা ডেস্টিনেশন। ডেস্টিনেশন থাকে, মানে গন্তব্য। ধরো সেই গন্তব্য আমার এই তীরের মাথা, তাহলে কি করতে পারে, কোনো গাড়ি হইলে একটা গাড়ি অন্য গাড়িকে অতিক্রম করবে কয়বার, হ্যাঁ, বা ধরতে পারবে কি না, বা একটা বাঘ যখন হরিণকে তাড়াচ্ছে সে তাকে ধরতে পারবে কি না। কথা বুঝতে পেরেছো? এরকম জি ব্যাপার স্যার। স্যাপার, এইসব এরকম ব্যাপার স্যাপার আমাদের এখানে আসবে। কেউ হয়তো পিছিয়ে থাকতে পারে, কেউ এগিয়ে থাকতে পারে। এই তো প্রথমেই আমরা দেখব যে একটা বস্তু সমবেগে যাচ্ছে সামনের দিকে, এরকম একটা ব্যাপার স্যাপার। তো মনে করো, কি দিয়ে বলি, বাঘ হরিণ দেব। গাড়ি। দেন স্যার। এই ধরো একটা হরিণ, বুঝছো, একটা হরিণ সামনের দিকে যাচ্ছে, আর এরকম টকবক টকবক করে যাচ্ছে, হ্যাঁ, সামনের দিকে। এটা হলো হরিণ। তার হরিণের বেগ হচ্ছে, মনে করো যে আমি যাই ইচ্ছা এটা দিয়ে দিই, 12 মিটার/সেকেন্ড। 12 মিটার/সেকেন্ড সমবেগে যাত্রা শুরু করেছে, ঠিক আছে, দৌড়াচ্ছে, মানে দৌড় দিচ্ছে। এবার পিছন দিক থেকে বানাই দিচ্ছে, তো ঝামেলা, একটা বাঘ বাঘ যাচ্ছে, ঠিক আছে, বাঘটা যাচ্ছে 2 মিটার/সেকেন্ড সমবেগে, সমতরণে, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার সমতরণে। ওকে, এখানে উল্লেখ্য এদের মধ্যবর্তী যে ব্যবধান, একটা ডিস্টেন্স আছে। কথা বুঝছো? জি স্যার। দূরত্ব কত ব্যবধানে আছে, মনে করো এরা 100 মিটারের ব্যবধানে আছে। কত মিটার? 100 মিটার ব্যবহার। বাবা, বহুত হয়ে গেছে, কমাই দেবো না থাকবে? কি দেখ, যা হয় হোক। এখন এরা যেহেতু সামনে যাচ্ছে, এখানে খেয়াল রাখবা, এইখানে খেয়াল রাখবা, তোমাদের সামনে যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনের দূরত্ব দেওয়া থাকতেও পারে, নাও পারে। না। এ আবার কীরকম কথা? দূরত্ব দেওয়া থাকলে একরকম, না দেওয়া থাকলে অন্যরকম। আমরা যেহেতু অঙ্ক বুঝতে চাচ্ছি, একটা সেকেন্ড অঙ্ক, সো আমার আলোচনাটা শোনাই হলো মুখ্য ব্যাপার, এটা খেয়াল রাখো, বুঝছো? জি স্যার। জি স্যার। এই জন্য আমি যতটুকু লিখতে বলবো ততটুকু লিখবা, যে আলোচনা শুনতে বলবো সেটা শুনবা। মনে করো সামনে একটা, মানে দূরত্ব, গন্তব্য দেওয়া আছে, গন্তব্য কোথায় সেটা দেওয়া আছে, তার মানে আমার টোটাল দূরত্বটা এখানে উল্লেখ করা থাকবে। মনে করো এটা 500 মিটার, সে কত মিটার? 500 মিটার। 500 মিটার। 500 মিটার। তাহলে কিন্তু বাঘ থেকে হরিণ পর্যন্ত 100, আবার হরিণ থেকে একটা ডেস্টিনেশন, সেটা হলো 500 মিটার। কথা 500। বুঝছো? সে গাড়ি হোক, মানুষ হোক, বা বাঘ হোক, হরিণ হোক, সেটা ইঁদুর হোক, বিড়াল হোক, হইতে পারে, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবা। তাহলে এখানে আমরা খেয়াল করছি যে আমরা একটা দূরত্ব দিয়ে দিছি, তাহলে কেমন হতো একটু দেখো ভালো করে। যদি এরকম দূরত্ব দেওয়া থাকে, তাহলে আমি হরিণের বেলায় যদি লিখতাম, হরিণ যেহেতু সমবেগে যাচ্ছে, তাই না, তাহলে এর সমান কি জি ভিটি, স্যার। জি স্যার। এর সমান কি ভিটি। ভিটি। ভিটি হইতো। তাহলে তখন আমরা টাইম বের করতাম কি, টি সমান কি, এস এস বাই বাই ভি। ভি, এস বাই ভি। এস বাই ভি। এস হলো কত? 500 বাই মিটার। 12। 12। এইবার বলো বাঘের ক্ষেত্রে কত হতো? এর ক্ষেত্রে লিখতাম এস বাঘের সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে আমি স্যার, ইউটি আর বাদ দিলাম,
ইউটি বাদ দিলাম, ঠিক আছে? ইউ শূন্য তো বা টি স্কোয়ার সমান কি লিখতাম? 100 আর 500 হলো 600। 600 600 ও দেখো প্লিজ, তাহলে কি এখানে 600 বাই 2 2, 2 যা হবে তাহলে রুট করলে টাইম বেরোবে। তাহলে এই জাতীয় জিনিসের কোনো সমস্যা নেই। কখন? যখন দেখবো যে ডেস্টিনেশনের দূরত্ব দেওয়া, টোটাল জি স্যার দূরত্বটা দেওয়া আছে, এটা টোটাল তো দূরত্বটা দেওয়া আছে। আমি এখানে বলতে পারি যে মনে করো বাঘ হরিণরে ধরতেছে অথবা বিড়াল ইঁদুররে ধরতেছে, তাহলে সেক্ষেত্রে আহ, একটা নিরাপদ আশ্রয়ে যেতে পারবে কিনা আমরা বলতে পারি ইঁদুরটা অথবা হরিণটা নিরাপদ আশ্রয়ে যেতে পারবে কি পারবে না। পাবে কিনা তো আমরা টাইম যদি দেখি, ইঁদুরের টাইম আর হরিণের টাইম যদি বাঘের টাইম আর বিড়ালের টাইমের চেয়ে বেশি মানে কম হয়, তাহলে অবশ্যই এরা দুটো বেঁচে যাবে, ঠিক আছে? আর জি যদি স্যার মানে ইঁদুর যাক বা হরিণ যাক, ইঁদুর যাক বা হরিণ যাক, তাহলে ইঁদুরকে হরিণ যাক। কিন্তু যদি এরা টাইম বেশি লাগায়, হ্যাঁ, তাহলে কিন্তু ইঁদুরকে বিড়াল ধরে ফেলবে, হরিণকে কিন্তু বাঘ ধরে ফেলবে। বাদ ধরে ফেলবে। তাহলে এই টাইম বের করে তোমরা নিশ্চয়ই বের করতে পারবে ওটা, ঠিক কিনা? জি স্যার ওকে ফাইন। এইবার আমরা যেটা আজকে করব সেটা হলো টাইম দেওয়া নেই সামনে। ওকে ওকে জি স্যার ওকে, তাহলে ওই পিছনে 100 ছিল ওইটা থাক। ওকে, জি স্যার এখন দুটো বস্তু একটা সমতরণে আর একটা সম বেগে দৌড়াচ্ছে, তাহলে তোমাদের মুখস্থ বেগ। করা বা আয়ত্ত করার মূল দরকার হলে তোমরা বলবা যে এইটুকু মনে রাখবা যে হ্যাঁ, যদি এই রকম চলে কেউ সমতরণে আর একটা বস্তু যদি সমবেগে চলে, তাহলে আমাদেরকে অঙ্কটা এইভাবে সমাধান করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবা। ওকে ওকে ফাইন। তাহলে লেখো, আমরা এদেরকে 100 মিটারের একটা ব্যবধানে রেখেছি, ঠিক আছে? কোশ্চেনটা হলো যে বাঘটি হরিণকে কখন ও কোথায় ধরতে পারবে অথবা আদৌ ধরতে পারবে কিনা। কোশ্চেন কিন্তু এরকম হবে, কি বললাম? বাঘটি হরিণকে ধরতে পারবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো, অথবা বাঘটি হরিণকে কোথায় কখন তো ধরতে পারবে, ঠিক আছে? অথবা হরিণটি নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পারবে কিনা। কোশ্চেন লিখছো জি স্যার নাকি শুনি মুখস্থ করে ফেলতেছো? যে কোনো একটা লেখো, সমস্যা নেই। এই রকম ভাবেই প্রশ্ন তোমার সামনে উপস্থাপিত হতে পারে। আমি না লেট করছো আজকে, ওয়াসিফও কিছুটা লেট করছো, সারিয়ারও 5 মিনিট আগে জয়েন করছো তোমরা সবাই। স্যার আমার একটু ইকরাম বলো। সমস্যা ছিল তাই আসতে পারিনি। আচ্ছা, লিখছো সবাই তাই বলো। জি স্যার হ্যাঁ স্যার কোশ্চেনটা কি লিখছো? কোশ্চেন কি ক্লিয়ার যে এর থেকে কি কি কোশ্চেন হইতে পারে? জি স্যার হ্যাঁ জি স্যার কোশ্চেন স্যার তোমরা কিন্তু একটা জিনিস স্পষ্ট, যার কোশ্চেন বোঝো তার কিন্তু সলিউশনও পারো তোমরা, ঠিক আছে? যে কোশ্চেন বোঝে না সে সলিউশন পারে না। তাহলে লেখো, মনে করি মনে করি বাঘটি হরিণকে টি সময় পরে পরে ধরে ফেলতে পারবে, ঠিক আছে? টি সময় জি পরে স্যার ধরে ফেলতে পারবে। এবার লেখো হরিণের স্যার ক্ষেত্রে, বলো। স্যার ও হরিণের বাঘ ধরবে কিনা এটা আগে থেকে কি করে বুঝবো? আমরা মনে করো ধরে ফেলতে পারছি টাইম, আমরা ও একটা টাইম হিসাব করব, টাইমটা যদি সত্যিই আসে তাহলে ধরে ফেলতে পারবে, আর যদি টাইম না আসে আচ্ছা স্যার ধরতে পারবে তাহলে না। বলবো ধরে ফেলতে পারবে না হ্যাঁ, লেখো হরিণের ক্ষেত্রে। ও আচ্ছা স্যার হরিণের ক্ষেত্রে ক্ষেত্রে S1 সমান
ভিটি, এস ওয়ান সমান VT ভিটি। যেহেতু একই সময়ব্যাপী তারা দৌড়াচ্ছে, তাই দুজনের বেলায় টি একই, একটাই টি বেরোবে, ঠিক আছে? জি স্যার। ওকে ফাইন। তাহলে বা এস ওয়ান সমান 12টি, 1 নম্বর সমীকরণ দিলাম। খুবই গুরুত্বপূর্ণ এবং সোজা, বুঝছো? জি স্যার। এবার লেখো বাঘের ক্ষেত্রে। বাঘের ক্ষেত্রে বাঘের ক্ষেত্রে S2 সমান, যেহেতু ও ত্বরণে আসছে তাই ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বা জি S2 স্যার। সমান 0 প্লাস হাফ গুণ 2 গুণ টি স্কোয়ার টি স্কয়ার বা S2 সমান টি খালি স্কয়ার টি স্কোয়ার। টি স্কয়ার 2 নম্বর সমীকরণ। এটা 2 নম্বর। ওকে, জি স্যার। জি স্যার। জি স্যার। সবাই একটু জি স্যার বলবা, নাহলে যারা রেগুলার জি স্যার বলছে আমি ভাববো যে তারাই করতেছে, অন্যরা করতেছে না, অনলাইন তো। তাহলে দেখো প্লিজ, তাহলে আমরা পেয়ে গেলাম বাঘের আর হরিণের ক্ষেত্রে। যদি দেখো, দুজনই, দুটো বস্তু বা দুটো প্রাণী একই জায়গা থেকে দৌড় শুরু করেছে, কি করেছে? একই জায়গা থেকে প্রথম দৌড় শুরু করেছে। তাহলে প্রশ্ন মতে S1 সমান S2 দিয়ে সমাধান করবা, মনে থাকবে? জি স্যার। হ্যাঁ। মনে করেন ত্বরণ বেগ থেকে এসব যদি আলাদা হয় তাও ইয়েস, তাও একই S1 সমান S2, কারণ তারা একই জায়গা থেকে দৌড়টা শুরু করেছে, তাদের ডেস্টিনেশন বা দূরত্ব একই, কথা বুঝছো? ও, আচ্ছা স্যার। জি। ওকে, কিন্তু এক্ষেত্রে হরিণটি 100 মিটার এগিয়ে, কে? আচ্ছা, আগের ওই সাথে হরিণটি 100 মিটার এগিয়ে। হরিণের বেলায় আমরা S1 ধরেছিলাম, কি ধরেছিলাম S1 S1 মনে আছে? জি স্যার। তাই এক্ষেত্রে এখানে যে হরিণের সাথে 100 মিনিট যোগ করতে হবে। হরিণের সাথে 100 যোগ করতে হবে, করে সমান S2। নাও স্যার আমি একটা কথা বলবো স্যার। বলো। স্যার বাঘ হচ্ছে হরিণ থেকে 100 মিটার পিছিয়ে আছে। এখন যদি হরিণের সাথে 100 যোগ করা হয় তো সেটা আরো আগায় যাবে না স্যার? না, হরিণের সাথে 100 যোগ করা যাবে না, এখানেই তো ভুলে এস ওয়ান এর সাথে যোগ, S1 এর সাথে যোগ করেছেন যে। আমি তো ইয়েস এর সাথে যোগ করি। হরিণের সাথে, সরি, হরিণের সাথেই যোগ করতে হবে 100, যে এগিয়ে থাকবে তার সাথে যোগ, কারণ সে 100 মিটার এগিয়ে আছে, কথা বুঝতে পেরেছো? স্যার অর্থাৎ তাহলে যোগ করলে তো বাঘ আরো হয়ে 100 যাবে মিটার স্যার। পিছিয়ে আছে। গেল না স্যার? হ্যাঁ, তাহলে তো আরো আগায় গেছে স্যার, বাঘের সাথে 100 যোগ হবে না? তাহলে বাঘ আর হরিণ 100 আসছে, যেহেতু খালি বাঘ বাঘ আর হরিণ সমান সমান হয়ে যাবে। আমার কথা শোনো, একটা কথা এখানে, ও কি রাকেশ কি বললে? স্যার যদি বাঘের সাথে 100 যোগ করে তাহলে বাঘ আর হরিণ সমান সমান হয়ে যাবে না? এখানে নিশ্চিতভাবে যে এগিয়ে থাকবে তার সাথেই যোগ করতে হবে দূরত্বটা, কথা বুঝছো? নিশ্চিতভাবে এটাই করতে হবে। আমি বারবারই ক্লাস 7-এ বা 8-এ থাকতেও তোমাদের ম্যাথমেটিক্সের সময় বুঝাইছি যে কে কার কত গুণ, বুঝছো? এক্স ওয়াই এর 3 গুণ, ঠিক আছে? জি স্যার। এরকম আমরা যখন বলি ও এর চেয়ে অত গুণ বেশি, আমরা যেরকম বলেছিলাম গতিশক্তি বিভব শক্তির এত গুণ, ঠিক আছে? এখানে একটা টুইস্ট থাকে, আমরা সবসময় মনে করি কি যে মনে হয় এখানে যখনই তুমি বাঘের সাথে 100 যোগ করে দিবা তখন আর হবে না, তুমি মনে করছো যে বাঘ এগোই গেল, তাই মনে করে দিচ্ছ, তাহলে ওর আরো দূরত্ব বাড়াই দিয়ে দিলে, তুমি ওর আরো দূর করে দিলে পিছন দিকে অনেক বেশি। এখানে সমতা করতে গেলে ওর সাথেই 100 যোগ করতে হবে,
এবার লেখো বাই এস ওয়ান সমান কি লিখছিলাম আমরা, টি স্কোয়ার, না স্যার, ইয়েস ওয়ান 12টি স্যার। ও সরি 12টি, 12টি, বা 12টি প্লাস 100 সমান টি স্কোয়ার। টি স্কয়ার। এইবার এটা মিল টার্ম ব্রেকডাউন হলে করবা, আর না হলে নিশ্চয় দিয়ে করে ফেলো কুইক। আমি হ্যাঁ মিল টার্ম ব্রেকডাউন হচ্ছে না। আমি ওই স্যার আরেকটা সূত্র না, ডিস্ট্রিবিউশন মাইনাস বি প্লাস মাইনাস মাইনাস 12টি মাইনাস 100 সমান 0। লেখো অতএব টি সমান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, 2 into 1। মুবাশির, জি স্যার বলেন। তুমি তুমি আমার এই উত্তরটুকু বের করে নিয়ে আমার কাছে আর 2 মিনিট শুনবা, ক্লিয়ার হওয়ার জন্য, বুঝছো? জি স্যার। হুম, এটা বের করে ফেলো সবাই। এটা কিন্তু পারতে হবে, যারা হায়ার ম্যাথ নিছো আমরা তুলি নেওয়ার দরকার তোমাদের। ক্যালকুলেটার চেপে 5-10 সেকেন্ডের মধ্যে বের করে ফেলতে হবে, বুয়েটে চান্স পাইতে পারেন না। আমার এরকম পোলাপাইন হয়ে গেলে ইঞ্জিনিয়ারিংয়ে যাইতে গেলে ক্যালকুলেটরে ফার্স্ট হইতে হবে, যদি কারোর ইঞ্জিনিয়ারিং সাইডে যাওয়ার ইচ্ছা থাকে। ক্যালকুলেটরের ভালো ইউজ না করতে পারলে সে যাইতে এটা পারবে না। হচ্ছে তাই এটা হচ্ছে 17.66 আর এটা হচ্ছে মাইনাস 5.665। 17.66 মানে 67, প্লাস হবে। এইটাই উত্তর। আর ওটা মাইনাসটা গ্রহণযোগ্য না, ঠিক আছে? জি স্যার। সময় কখনো মাইনাস হতে পারে না। হ্যাঁ, সবাই কি লিখছো? এটা বের করতে পারছো? স্যার আমি না পেরেছো অনেক মন্ডল? টিচার করতেছিলাম হচ্ছে। রাকেশ, জি স্যার। সে কই? ঠিক আছে। মুবাশির কই? তাই বলছিল। জি স্যার, আমার হয়ে গেছে বলা। মুবাশির তাকাও, হ্যাঁ তুমি কোশ্চেনটা যেহেতু তুমি করেছো, তোমার মতো স্টুডেন্টের কাছে আসছে, এই জন্য আমাকে আবার দেখাতে আসছে। হরিণ এখানে, আর এখানে হচ্ছে বাঘ। সবাই বাঘ। বুঝো, আমরা যে দূরত্বটা লিখছি সেই দূরত্বটা একটু বোঝার সুবিধার্থে ওইটাকে 20 মিটার লিখি, ওকে? জি স্যার। আর পিছনে এটাকে 100 মিটার লিখি, সে এটা কম দেখাচ্ছে তবুও এটা ঠিক আছে। জি স্যার। আচ্ছা, টোটাল কত? 120 মিটার 120 মিটার। এখানে। হ্যাঁ, 120 এইখানে হচ্ছে 120 মিটার। আর এইটাকে হরিণের বেলায় S1 ধরছিলাম, আর এর বাঘের বেলায় S2 ধরছিলাম। হ্যাঁ তোমরাও হ্যাঁ, তো স্যার। একদিন শিক্ষক হবা, কাউকে তো বুঝাইতে হবে, তাই না? জি স্যার। কথা বোঝো ভালো করে। আমি বলেছিলাম S1 প্লাস 100 সমান S2। হুম। এইবার এখান থেকে দেখো তো সত্যি কিনা জিনিসটা। হ্যাঁ, এবার বুঝতে পারছি। তুমি যদি হরিণের সাথে যোগ না করো তাহলে দুজনের দূরত্ব সমান হবে না আজীবনেও। হ্যাঁ, ওখানে হরিণের গন্তব্য 20 আর এখানে বাঘের থেকে হচ্ছে 120 মিটার, এই জন্য প্রয়োগ করতে। হ্যাঁ, এসে হরিণের হলো 20, এবার বুঝতে পারিস স্যার। তার সাথে তো জি অবশ্যই স্যার, 100 এবার যোগ বুঝতে করবা, নাহলে তুমি S2 সমান হ্যাঁ স্যার, বলবা এবার কি করে? স্যার এবার জি বুঝতে স্যার। পারিস। এই জন্যে আমার যখন কোনো স্টুডেন্ট বুঝতে চায় না মোটেও, তখন আমি বলি কি, দেখো তোমার অত শত বোঝার দরকার নেই, তুমি গতিশক্তি বিভব শক্তির ওর র যখন থাকবে তখন তারই সাথে গুণ করে দিবা ওই সংখ্যা। আবার এখানে বলি তোমার অত বোঝার দরকার না, যে আগে আছে তার সাথে যোগ করো, যে যত আগে তার সাথে তত যোগ।
তাহলে তোমরাও এরকম জি স্যার। টেকনিক অবলম্বন করবা, যখন যে বুঝবে তাকে বুঝাই দিবা, যে বুঝবে না তাকে বলবো তুমি এইটাই লেখো, এটাই সঠিক। ঠিক আছে? জি Yes, স্যার। স্যার। ওকে, ফাইন। ওকে, তাহলে আরেকটা তোমাদের জন্য দেই এক্ষুনি। জি স্যার, হুম, দেন। এর এর আহ, আচ্ছা, সহজ অঙ্ক দিয়ে দেখি। আগেরটা দেবো, দূরত্ব বের করারটা দেবো না এরকম দেবো? এরকম একটা দেন। এইরকম একটা দেন। দেখো, একটা কোশ্চেন হচ্ছে যে মনে করো সামনের দিকে এইখানে একটা রুটি আছে, আমি কিন্তু সব আন্দাজে লিখি বলেই এরকম হয়, মানে এখানে একটা খাবার আছে, বুঝছো? সেই খাবারটা নিতে যাচ্ছে ইঁদুর, সামনে একটা ছোট্ট একটা ইঁদুর, বুঝছো? ইঁদুর দৌড় হুম। মারতেছে, আর তারে ধরার জন্য 4 পাওয়ালা একটা বিড়াল আসতেছে। ঠিক আছে? এই জি স্যার। আমি কিন্তু ইচ্ছা করে এরকম করে রাখতেছি, তার কারণ আছে, আমার গোনা হবে না খালি খালি। দেখো, তাহলে আমরা ডেস্টিনেশন এ দিয়ে দিই, এর থেকে একটু দূরত্ব এই এই। একবার দূরত্ব দিয়ে বের করবা আর একবার দূরত্ব না দিয়ে। ঠিক আছে? জি স্যার। ওকে, এদের ব্যবধান হচ্ছে মনে করো 20 মিটার, সে এর থেকে দূরত্ব। আর এদের সামনে যে ডেস্টিনেশন সেটা হচ্ছে সে 120 মিটার। ওকে, তো জি স্যার। এরকম যদি হয় তাহলে মনে করো আহ, ইঁদুরটা ইঁদুরটাকে কি ত্বরণে দিয়ে দেবো? ইঁদুর ত্বরণে দৌড়াইতেছে, ইঁদুরের জীবনেও ধরতে পারবে না পিছনে যে আছে, তাহলে ত্বরণে দিলে ধরতে পারবে না। হ্যাঁ। এটা সমবেগে দেন। সমবেগে দেন, ত্বরণে দিলে ধরতে পারবে না, যেটা পিছনেটা সমবেগে থাকে। আচ্ছা, এর দিয়ে দিই, তাহলে এর দিয়ে দিই 8 মিটার পার সেকেন্ড বেগে, আর এর দিয়ে দিই 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাচ্ছে। কুইক, বের করে ফেলো। দুটোই মানে এই একটা করো, কোনটা করবা? টাইম দিয়ে, খালি টাইম বের করো, কুইক। মানে টাইম বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যেটা আছে উদ্দীপকে সেরকম টাইম বের করে দেখো কার কত সময় লাগে। ও ইঁদুরের সময় আর বিড়ালের সময়। হচ্ছে? জি স্যার, জি স্যার। একটা শেষ, বিড়ালটা বের করে দিয়েছি। বাড়ির কাজটা কি শুনবা? বলেন স্যার। তোমাদেরকে কষ্ট করতে হবে, যদি উদ্দীপক সম্পর্কে ধারণা না রাখতে পারলে তো সমস্যা। সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে খুঁজে খুঁজে এই জাতীয় অঙ্কগুলোই করবা। মনে ওকে স্যার। থাকবে? জি স্যার। গাইড থেকে খুঁজে খুঁজে এই জাতীয় অঙ্কগুলো করবা। এরকম অঙ্ক অনেক আছে, গাড়ি হোক, ইঁদুর বিড়াল হোক, বাঘ হরিণ হোক, সমতরণের সমবেগে হোক বা দুটোই সমবেগে হোক, এ অতিক্রম করতে পারবে কিনা, এ ওকে ধরতে পারবে কিনা, এরকম অঙ্ক থাকলে সেগুলো করবা। স্যার আমি বলতেছি স্যার, ওই ইঁদুরের টাইম লাগবে 15 সেকেন্ড আর বিড়ালের